আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলিবিদ্ধ 2। রামিসা হত্যা, সোহেল স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত 5। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। 2.5 ঘন্টা বিলম্বে বুড়িমারি এক্সপ্রেস, কমলাপুরে যাত্রীদের চরম ভোগান্তি। খুলনায় র্যাবের গাড়ি ভাঙচুর করে 2 আসামি ছিনিয়ে নিল বিক্ষুব্ধ জনতা। চট্টগ্রামে ইউএসটিসি ক্যাম্পাসের সামনে থেকে খুলিবিহীন নারীর মরদেহ উদ্ধার। গুমের মামলায় সাবেক আইজিপি বেনজিরের সহযোগী রিফাত গ্রেপ্তার। 6 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা, নদী বন্দরের সতর্কতা। 4 দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত। স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো মানুষের মিছিল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 2 ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল সহ একজনকে আটক করেছে। রবিবার 24 মে সকাল 11:30টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া, তার বাড়ি ঈদগাঁও উপজেলার কারেরছড়া এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মঈনুদ্দিন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী সরে গেলে গুলিটি পাশে থাকা এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওহিদুর রহমান জানান, আটক ব্যক্তির কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে পুলিশ। রবিবার দুপুরে আদালতে তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে। সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার ডিএনএ টেস্ট রিপোর্ট পেয়েছি, কিছু কাজ বাকি আছে, কাজ চলছে। রবিবার আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেব। মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। 19 মে সকাল 9:30টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওই দিন সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়ন কক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। ঢাকা বরিশাল মহাসড়কের শঙ্কর পাশা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। রোববার 24 মে সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শঙ্করপাশা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ভাঙা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 5 জন নিহত হন। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রবিবার 24 মে সকাল 7:30টা থেকে এ পর্যন্ত যানজট রয়েছে।
জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হলে যানবাহন চলাচলে বিঘ্ন হয়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়া এই অবস্থায় সৃষ্টি হয়। ফলে সেই চাপে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়। বাঁধন পরিবহনের যাত্রী বাবুল মিয়া বলেন, আমি 30 মিনিটের বেশি সময় ধরে চৈত্র স্ট্যান্ডের সামনে আটকে রয়েছি। দীর্ঘ জ্যামে গাড়ি নড়াচড়া করছে না, তবে জ্যামের কারণ জানতে পারিনি। কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে জসিমউদ্দিন নামে এক পরিবহন চালক বলেন, সম্ভবত কোনো গাড়ি দুর্ঘটনার মুখে পড়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ বেশি। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস 2.5 ঘন্টা বিলম্বে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে স্টেশনে অপেক্ষমান যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। রোববার 24 মে সকাল 8:30টায় ট্রেনটি কমলাপুর স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল। রেলওয়ে সূত্রে জানায়, ইঞ্জিনের জটিলতার কারণে ট্রেনটি সকাল 10টা 50 দিকে ছেড়ে যেতে পারে। সকাল থেকে স্টেশনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেলেও বুড়িমারি এক্সপ্রেসের যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন। ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও অনেকক্ষণ ট্রেনটির প্ল্যাটফর্ম সংক্রান্ত কোনো তথ্য দেখানো হয়নি। এতে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও অসন্তোষ বাড়তে থাকে। খুলনার দাকুপে র্যাবের গাড়ি ভাঙচুর করে এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার 23 মে দুপুরের দিকে উপজেলার চালনা আছাবুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার 23 মে দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব সূত্রে জানা যায়, দুপুরে দাকুপ উপজেলার খোনা গ্রাম থেকে এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এরপরেই স্থানীয় কয়েক হাজার বাসিন্দা র্যাব সদস্যদের অবরুদ্ধ করে এবং জোরপূর্বক 2 আসামিকে তাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম ইউএসটিসি ক্যাম্পাসের সামনে থেকে খুলিবিহীন এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 9:30টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, ইউএসটিসি ক্যাম্পাসের হাসপাতালের নিচতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছিল এবং মুখমণ্ডল বিকৃত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত সেটিও নিশ্চিত হওয়া যায়নি। খুলশী থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গুম ও মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের কেশিয়ার হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ারদারকে গ্রেফতার দেখিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23 জুলাই দিন ধার্য করা হয়েছে। রোববার 24 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর সদস্য বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের একক বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর ফারুক আহমদ, ডক্টর মোহাম্মদ অলি মিয়া, তারেক আবদুল্লাহ, মইনুল করিম, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের কয়েকটি অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার 23 মে রাতে আবহাওয়া অফিসের রাত 9টা থেকে পরবর্তী দিন অর্থাৎ রোববার 24 মে সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
4 দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার 23 মে তিনি হাংঝৌ জিয়াং ওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েঙ্গু। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী অভ্যর্থনা অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং এবং বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি উপস্থিত ছিলেন। সফরের শুরুতেই চীনের কমিউনিস্ট পার্টির ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাও এর সঙ্গে বৈঠকে বসেন শেহবাজ শরীফ। বৈঠক চলাকালে তার উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিগুলোর একটি হলো ঝেইজিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে সিস্টার প্রভিন্স সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে উন্নয়ন কেন্দ্রিক ও বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার 23 মে সন্ধ্যায় এক ব্যক্তি গুলি ছুড়লে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে গুলিতে বন্দুকধারী নিহত হন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা 6টার পর সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির 17তম স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউর সংযোগ স্থলে একটি সিক্রেট সার্ভিস চেক পয়েন্টের কাছে এসে ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রেসিডেন্টের নিরাপত্তায় দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং চেক পয়েন্টে পৌঁছে তা বের করেন। এ সময় এজেন্টরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের পদত্যাগের দাবি জানিয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসার পর এই আন্দোলন জোরদার হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। শনিবার 23 মে এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে স্পেনের লাল হলুদ পতাকা ও ইনাফ লেখা প্লাকার্ড নিয়ে রাস্তায় নামেন। তারা দুর্নীতির মূল্য আছে, আর কোনো দায়মুক্তি নয়, পদত্যাগ ও নির্বাচন এখনই লেখা একটি বড় ব্যানারের পেছনে মিছিল করেন। বিক্ষোভটির আয়োজন করে 150টিরও বেশি নাগরিক সংগঠনের জোট সোসাইদাদ সিভিল এসপানোলা। এতে প্রধান বিরোধী দল পপুলার পার্টি এবং চরম ডানপন্থী দল ভক্স ও সমর্থন জানায়। আয়োজকদের দাবি, প্রায় 1,20,000 মানুষ এতে অংশ নেয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।